মধ্যে পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত বড় ধর্ম আসছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। কি ইসলাম? এই ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূল আসছেন একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আমার আপনার প্রিয় নবী এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান্নাত মোবারকে শরীক করতে পারেন কিনা? ও মুসলমান ভাইরা, আমার বক্তব্য শুনে এই দিনের জন্য আমার নবীর শরীর মোবারক থেকে রক্তকরণ হয়েছে একমাত্র কারণ আমার পূর্ব পরবর্তী উম্মত যেন তারা ইসলামকে স্বাধীনভাবে পালন করতে পারে। এই নবীর আদর্শ মেনে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর দিনের জন্য কষ্ট করছে, ওমর কষ্ট করছে, আলী কষ্ট করছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন কে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু একমাত্র দিনের জন্য কষ্ট করছে। কেন কষ্ট করছে ভাই? একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এই বেলাল হাবশী যখন তার উপর নির্যাতন আসলো, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মনে করছে যদি ইসলামের জন্য জীবন দেই কিয়ামত পর্যন্ত নবীর উম্মত আমি বেলালকে স্মরণ করবে। আর যদি আমি ইসলামের জন্য কাফিরদের কাছে পরাজিত হয়ে যাই তাহলে ওই সমস্ত মুসলমান পরবর্তী মুসলমান আমি বেলালকে বলবে বেলাল হলো নবী, কাফিরদের সঙ্গে হাত মিলাইছে বলবে কিনা? এই সুযোগ আমি বেলাল দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেলাল কোন মুখের লোক ছিল না, বাইরে আমার কার লোক ছিল না। বেলাল হাবশী দেশের গোলাম ছিল। এই বেলাল ধন সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, অন্তরটা ছিল পরিষ্কার। সুবহানাল্লাহ। কি ছিল? অন্তরটা এত পরিষ্কার ছিল, এত পরিষ্কার ছিল। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে মুনকার মধ্যে কাফিররা বিক্রি করে দেয়। কি করে দেয়? বিক্রি করে দেয়। উমাইয়া ইবনে খালদ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করে নিয়ে যায়। একদিন আল্লাহ রাসূলের সাহাবী বেলাল অসুস্থতার মধ্যে পড়ে রয়েছে, পুরো শরীর ধরে আক্রান্ত হয়ে গেছে। উমাইয়া ইবনে খালদ বলতেছে, ও বেলাল আমার বাড়িতে আগামী কাল মেহমান আসবে, তাদের খাবারের আয়োজন করতে হবে। তুমি এই 10 কেজি জবের আটা গুঁড়া করো। কি করো? 10 কেজি জবের আটা গুঁড়া করো, আমার মেহমানদেরকে সম্মান। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল বলতেছে, মালিক আমার শরীর অসুস্থতার মধ্যে পড়ে রয়েছে, যদি আপনি কয়েকটা দিন সময় দেন তাহলে আপনার আটাগুলো আমি ফিনিশ করে দেব, পুরো করে দেব। আল্লাহ রাসূলের সাহাবীকে উমাইয়া বলতেছে, না তোমাকে সুযোগ দেওয়া যাবে না, আমার বাড়িতে মেহমান আসবে, তাদেরকে সম্মান করতে হবে, তুমি আটাগুলো পুরো করে নিয়ে আসো। আল্লাহ রাসূলের সাহাবী রাতে চাদর পিছনে দৌড়ায়, শরীর অসুস্থ নিয়ে চাদর পিছনে দৌড়ায়। অসুস্থতার কারণে জ্বরের কারণে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার পরে সকালবেলা উমাইয়ার নেফাত তাকে মারধর করে, প্রহার করে, জ্বর মারে এবং মারার পরে আল্লাহ রাসূলের সাহাবী বেলাল হাবশীকে তার ঘর থেকে বের করে দেয়। কি করে? বের করে দেয়। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মনে বড় আশা নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে। এরকম ভাবে একদিন, দুই দিন, 3 দিন চলে যায়। খিদার তাড়নায় বেলাল হাবশী কণ্ঠন করে, কান্না করে, প্রত্যেক দিন কাঁদে। মক্কাবাসীর লোকেরা বেলালের কথা শুনে কিন্তু তার কোনো খাবার দেয় না। সবাই বেলালের কথা শুনে, লোকের কথা শুনে, কিন্তু কেউ বেলালের খাবার দেয় না। ওই সময় মক্কার মধ্যে জাহিলিয়াতের যুগ ছিল, অর্থাৎ যারা গোলাম, যাদের কোনো টাকা পয়সা নাই, তাদের কোনো মূল্যায়ন নাই, কি নাই? ওই জাহিলিয়াত
জাহিলিয়াতের যুগে যাদের কোনো টাকা পয়সা নাই গোলাম তাদের প্রতি মানুষ মহব্বত করতো না। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি যখন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, মক্কার সমস্ত কাফেররা আমার দিকে তাকায়, আমার কথা কারুকার্যগুলো শুনে কিন্তু আমার মুখে কেউ খাবার দেয় না। আল্লাহ রাসূলের সাহাবী লক্ষ্য করে শুনবেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে তাকায় দেখি একজন সুন্দর যুবক আমার দিকে আসে। বেলাল বলতেছে, একজন সুন্দর সুন্দর যুবক আমার দিকে আসে। আমি তার দিকে তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমি বেলাল মনে করলাম আমার পুরো শরীরের কষ্ট দূর হয়ে গেছে। ওই এত সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার খিদা নিবারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো বেলাল হাবশী বলেন যে তাকায় দেখি এত সুন্দর একজন যুবক তিনি আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন, আল্লাহ রাসূল মানে গেছিলেন। বেলাল বলতেছে ওই যুবক আমার কাছে আসলো। আমার কাছে আসার পরে আমার সমস্ত ঘটনা খুলে শোনালাম। ওই যুবকটা শুনলো, শোনার পরে তিনি উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু